জাতীয় নির্বাচনটাই আগে হওয়া উচিত, কারণ স্থানীয় নির্বাচন হওয়ার কারণে যেই বিগত যেই ফ্যাসিস্ট গভর্নমেন্ট, সেই দল মানে আওয়ামী লীগের যেই প্রভাবটা এখনও আছে প্রান্তিক অঞ্চলে, আমি মনে করি স্থানীয় সরকার যদি আগে নির্বাচিত হয় তো এই আওয়ামী লীগ খুবই দ্রুত পুনর্বাসিত হওয়ার সুযোগ একটা থেকে যায়। তো এর জন্য আমি মনে করি যে জাতীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত। আওয়ামী লীগ নিষিদ্ধ হোক বা না হোক, এর আগে আমি মনে করি যে যেই হত্যাকাণ্ড করেছে জুলাইয়ে, সেই হত্যাকাণ্ডের বিচার চাই। তারপর নিষিদ্ধ করেন বা না করেন সেটা আপনাদের উপর। দীর্ঘ 16 বছর আওয়ামী সরকার যেই ছোট ছোট ফ্যাসিস্ট রেখে গেছে না তার প্রান্তিক অঞ্চলে, গ্রামে গঞ্জে, এরা কিন্তু এখনও মানে এই যে দুই তিন মাস পর থেকেই কিন্তু আবার মাথাচাড়া দিয়ে উঠতেছে। তাদের প্রভাব কিন্তু মানে দিনকে দিন আরও বাড়ছে। এই প্রভাবটা খাটায়া তারা হচ্ছে ওই স্থানীয় সরকারের নির্বাচনেও সেই প্রভাবটা নেগেটিভ মানে নেতিবাচক ভূমিকাই পালন করতে পারে। তো আমি মনে করি যে জাতীয় নির্বাচনটাই আগে দেওয়া উচিত। দেখেন, ভিন্নমত তো থাকবেই, ভিন্নমত থাকবে, এবং হচ্ছে এই যে যে স্থানীয় সরকারের মাধ্যমে যে সেন্ট্রাল একটা প্রতিনিধিত্ব তৈরি হয়, এটা আমি মনে করি বাংলাদেশের ক্ষেত্রে এটা হয় না। তো মানে জাতীয় নির্বাচনই নির্ধারণ করবে যে স্থানীয় এলাকায় কি হবে সেটা। জাতীয় নির্বাচনটা আগে চাই। স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হয়ে গেলে এটা আমার মনে হয় যে এটা দেশের জন্য বেটার হয়। এখানে আসলে জাতীয় নির্বাচনগুলিতে যেটা হয় যে ওইখানে তো আসলে এলাকা ভিত্তিক মানে বিভিন্ন পরিবার বা বা যারা রাজনৈতিক ক্ষমতাশালী তারা নানা রকম প্রভাব বিস্তার করতে পারে। তো এখন ওইখানে যেটা হয় যে মানে ঢাকায় যেমনই অবস্থা হোক, কিন্তু এলাকাগুলির মধ্যে হচ্ছে যে ওইখানকার বিভিন্ন গোষ্ঠী যারা কিনা এতদিন ক্ষমতায়িত ছিল, বিশেষ করে আওয়ামী লীগ যারা ছিল, মানে তারাই ঘুরে ফিরে আবার এখনও ওইখানে ক্ষমতায়িত নানাভাবে। এখন ওই জাতীয় নির্বাচন যদি এখনই করতে যাই আমরা, তখন আসলে ওইখানকার যারা আওয়ামী লীগ, ছাত্রলীগ যারা কিনা এই 24-এর গণহত্যার জন্য দায়ী, তারা আবার ফিরে আসার একটা সুযোগ তৈরি হয়। তো এখন ওই তাদের পুনর্বাসন যেন না হয়, ওইটা নিশ্চিত করতে গেলে আসলে আগে আমাদের আমাদের হচ্ছে জাতীয় নির্বাচনটা আগে হলেই ভালো। এখানে আমার মনে হয় যে 24-এর গণ অভ্যুত্থানের পরে পরিস্থিতি অনেকটাই বদল হয়েছে। মানে গত 16 বছর আমরা যেটা দেখছি যে আওয়ামী লীগের লোকের এমপি হয়েছে, তাদেরই ভাই বেড়াদার তারাই আবার চেয়ারম্যান হয়েছে। কিন্তু এখন যে পরিবর্তনটা আসছে, একটা মূল মানে আমাদের পুরো জনগণ, পুরো ভোটারদের মধ্যে একটা মূল একটা পরিবর্তন আসছে যে অমুক 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 লোক এমপি, তার ভাইকেই আবার আমরা নির্বাচিত করব না, অন্তত তার যোগ্যতাটা দেখবো, তার বুঝে শুনে আমি একজনের নির্বাচিত করবো। এই যে মূলগত পরিবর্তন, এটা আসলে আমি আসলে সবার মধ্যে দেখতে পাচ্ছি। ওই জায়গা থেকে আমার মনে হয় যে ওই ভয়টা বোধহয় আগের মতো এটা বোধহয় হবে না। মানে এখন এমপি একজন হলেই তার ভাই আবার জিতে যাবে, এটা বোধহয় হবে না এবার। এখন আগে যেগুলো হয়েছে ওইগুলো যে মাত্রায় ছিল, মানে তখনকার ঘটনাগুলি তো আসলে মানে পুলিশ, থানা, আইন, আদালত কোনো কিছু দিয়ে থামানো যায় না। তখন যেখানে চাঁদাবাজিগুলো হতো, ওই চাঁদাবাজিগুলো মানে ওইগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কোনো মেকানিজম ছিল না। আর এখন তো আসলে মানে আমাদের এই 5ই আগস্টের হাসিনা পালানোর পর এখন তো আমরা মানে আমাদের আইন শৃঙ্খলা আবার নতুন করে আমরা তৈরি করার চেষ্টা করতেছি যেন দেশে একটা শৃঙ্খলা থাকে। এখন ওই অবস্থায় আমার মনে হয় যে নতুন করে আবার ওই স্থানীয় নির্বাচন হোক, জাতীয় নির্বাচন হোক, কোনো নির্বাচনে বাইরের কেউ খারাপভাবে প্রভাব ফেলতে পারবে, মানে আগের মতো এটা হবে না। এটা মানে অন্তত এখনকার সময়ে আমাদের আমরা যারা ভোটার, আমরা যারা ভোট দিব, তারা সবাই আগের চেয়ে অনেক সতর্ক। এটা এখন এটা মনে হয় না, আমার মনে হয় না আগের মতো এটা হবে।